বাবার বাড়িতে এসে যেন অলস টাইম পার করছি। এজন্য ভিডিও এডিট করতেও ইচ্ছা করে না, ভিডিও করতেও ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ছোট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেলে। এই তো বাবার বাড়িতে এসে তো ভিডিও করতে ইচ্ছা করে না, আর মনেও থাকে না। যখন খাওয়া দাওয়া বা কোনো কাজ শেষ হয়ে যায় তখনই মনে পড়ে একটু ভিডিও করতাম, কিন্তু আসলে সেটা হয় না। তো একটু একটু করে শর্ট নিয়েছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তা করেছি, তারপরে মেয়েকে নাস্তা করিয়ে দিয়েছি, সেটা তো দেখলেন। আম্মু একটু নাস্তা তৈরি করছিল, তো আমি আম্মুকে গিয়ে হেল্প করলাম। তারপরে তো আম্মু বলল যে একটা সেলোয়ার কাটবে, তো আমি বললাম যে ঠিক আছে, আমি এটা কেটে দিই, আমি যেহেতু আছি। আর এই তো দেখছিলাম যে অনেকেই আলু চিপস বানিয়ে রোদে দিয়ে সংরক্ষণ করে রাখছিল, তো ভাবলাম যে আমরাও কিছু করে ফেলি। আম্মু বলছিল ঠিক আছে তাহলে সেটাই করি। আর এই তো আমরা এখানে আলু কেটে নিয়ে হাফ বয়েল করে নিয়েছি 2-3 মিনিটের মতো। তারপরে তো রোদে শুকাতে দিলাম। আর এখানে আম্মু হেল্প করছে, আমিও করছি, যেহেতু আলু এক একটা করে দিতে হবে। তো এটা একদিনে শুকায়নি, 2 দিন লেগেছে আমার শুকাতে। আর এই তো তারপরে আমার মেয়ের কিছু কাঁথা ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলাই জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। ভিডিওটি কেমন লাগলো সেই হিসেবে একটা কমেন্ট রেখে যাবেন। আর অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে বড় করার জন্য আমার পাশেই থাকবেন। আর সন্ধ্যার দিকে আমার বোন নুডলস রান্না করেছিল, তো সেটাই আমি সন্ধ্যার নাস্তা করে নিলাম, নুডলস আর পেঁপে দিয়ে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।